হাই! আজকের সকালটা একটু অন্যরকমভাবে হয়েছে আমার। আজকের সকালটা আমি ওপরে না পুরো ছাদে যেতে পারিনি। ছাদে উঠে দেখছি খুব সুন্দর রোদ। আজকে সূর্যটা একটু ভালোভাবে দেখা দিয়েছে। আর ছাদের গাছগুলোর অবস্থা না খুব খারাপ। পাতাগুলোর অবস্থা মনে হচ্ছে এবার মানে ভালো নেই। দুটো গাছই কিরকম একটা হয়ে গেছে। এই গাছটায় প্রচুর ফুল দেয়। এদিকে মা এই শীতের মধ্যে সব জামাকাপড় কি ওগুলো চাদরগুলো সব বের করেছে সব কাচবে বলে। আর এদিকে রুশকে বেঁধে রাখা হয়েছে। কারণ কি রুশ না যখন আমরা কোনো কাজ করব তখন না ও ঠিক কাজ করতে দেবে না, কারণ কেন, ওর সাথে খেলতে হবে। আমরা যদি কোনো চাদর বের করি ওটাকে ধরে ও টানবে, মুখ দিয়ে টানবে। তাই জন্য ওকে কিছুটা টাইমের জন্য না বেঁধে রাখা হয়, যখন আমরা খাই, যখন আমরা কোনো কাজ করি। কারণ ও খুব বিরক্ত করে সেই টাইমটা, যাতে ওর সাথে সারাক্ষণ খেলতে হবে। সারাক্ষণ খেলা তো সম্ভব হয় না, না। তো তাই জন্য কিছুটা টাইম ওকে বেঁধে রাখা হয়। তারপরে এই দিকে আমি দরজাটা খুলছি। এই দরজাটা আসলে আমাদের করাই হয়েছিল আগে না, ওই শুধু গেটটাই ছিল। তখন আমাদের শীতকালে না প্রচুর প্রবলেম হতো, কারণ আমাদের কিচেনটা দিয়ে মানে কিচেনটা সামনাসামনি এই দরজাটার, তাই প্রচুর হাওয়া ঢুকতো। তো তাই জন্য ওই দরজাটা করা হয়েছিল। যাই হোক, এখানে আমার সব বিছানাপত্র সব কম্বল টম্বল গোছানো হয়ে গেছে। এদিকের গাছগুলো এদিকের গাছগুলো মোটামুটি ভালো আছে। এখানে গাছগুলো খুব ভালোভাবে রয়েছে। ওই বেগুনি কালারের গাছটা জানি না কেন আস্তে আস্তে ওই গাছটা মরে যাচ্ছে, বাট জানি না। এই দিক দিয়ে একটা বিড়াল যাচ্ছিল তাই দেখছিলাম, কিন্তু রোজ যদি ওটা দেখতে পেতো যা যা চিল্লাতো। আর এদিকে মাছগুলো জানি না কেন মাছগুলো মরে যাচ্ছে একটা একটা করে, বুঝতে পারছি না। ঠান্ডার মধ্যে সবাই বলছে জল ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই জন্য। আর আমার তো একখানা মাছ। এবার আমি ব্রাশ করে নিলাম। আর এদিকে রুশের ভাত বেড়ে রাখা আছে যাতে ঠান্ডা হওয়ার জন্য। ওর ভাত 1 ঘন্টার ওপর লাগে ঠান্ডা হতে। এখানে মাছ আর ভাত দেওয়া হয়েছে, কারণ কি চিকেন খেলে ওর কেন গ্যাসের কিছু প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। এদিকে ওই ব্লু মারা গেছে, তো তাই জন্য জায়গাটা পুরো খালি। ওইদিকে গোল্ড ফিশগুলোই শুধুমাত্র রয়েছে। তো এখানে আমার মা কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, কারণ রুশের ভাত আর মাছ হয়ে গেছে। তারপর আর একবার মা পরিষ্কার করে নেওয়া মায়ের অভ্যাস। তো তাই জন্য মা বারবার করেই পরিষ্কার করে। রান্না করতে করতে দেখি মা পরিষ্কার করে, জানি না। মা বলে পরিষ্কার করে করে রান্না করতে সুবিধা হয়। তো আবার তাই জন্য পরিষ্কার করে নিচ্ছে ভালো করে, যাতে নোংরা কোনোভাবে কোনো জায়গায় না থাকে। মায়ের ওটা অভ্যাস হয়ে গেছে। আর এইদিকে আমি জলটা মানে কলটা খুলেছি, এত ঠান্ডা জল, কি করে মা কাপড় কাচবে জানি না। তারপর এখানে মাছটা কড়াটা, প্লিজ কেউ দেখে কোনো কমেন্ট প্লিজ করো না, কারণ কড়াটার অবস্থাটা খুব খারাপ। আসলে কড়াটা মানে এরকম ধরনের না, মা আসলে কড়াই অনেক সময় তেল গরম করতে দিয়ে বক বক করতে করতে ভুলে যায় যে কড়াটা তেল দিয়েছিল। তাই জন্য পুড়ে যাওয়াতে মানে বারবার করে পুড়ে 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 জিনিসটা এরকম কালো হয়ে গেছে। তো মা বলে এটাকে যদি কেউ বলে যে এরকম পোড়া কড়া কেন, তুই বলে দিবি এটা ননস্টিকের কড়া, এরকম করে ইগনোর মেরে দিবি। তো যাই হোক, তো আমাদের এখানে মাছ ভাজা হচ্ছে। আর এদিকে রুশকে গেটটা খুলে দিয়েছি। বাইরের কুকুররা এলে ওকে ও দেখে, আবার একটু ভৌ ভৌ করে। অলরেডি বাইরের কুকুরকে দেখেই ও ভৌ ভৌ করছে। আর দুটো বাচ্চা এসেছিলো একটা জিনিস দিতে, তাই জন্য ও ভৌ ভৌ করছে। তো এবার ওর এই দেখো কীরকম পাগুলোকে করছে বাইরে বেরোনোর জন্য। সাধারণত করে না, এই গেটটা আমি রোজ দিন খুলি না, তা আজকে আমি ভাবলাম যে খুলে দিই। আমরা যখন দুজনে মিলে মা আর আমি গল্প করি, ওর একা একা ফিল হয়, তাই জন্য ওই দরজাটা খুলে দিয়েছিলাম। তারপর আমি বন্ধ করে দিলাম, কি না ও ওরকম করছে, কোন সময় ও ছিটকে যাবে কি না যাবে, ও যা জোর পাটাকে ইয়ে করছে। তো চলো টাটা, এইটুকুই আজকের মতো, টাটা।